হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তাছাড়াও গ্লোবালি একটা নিউজ রয়েছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং যে নিউজটা বেশ বড় রকমভাবে এফেক্ট ফেলেছে। তো সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে আমাদের আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটি একটা গ্যাপ ডাউন ওপেন এবং তারপর থেকে মোটামুটিভাবে একটা নেগেটিভ কাইন্ড অফ মার্কেট। এবং এই টাইপের মার্কেট ইন্ট্রাডে বেসিসে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে বেয়ারিশ টু নিউট্রাল কাইন্ড অফ মার্কেট, বিকজ মার্কেটের মধ্যে যে বিশাল বড় একটা পতন ঘটে গেছে সেটা নয়, কিন্তু মার্কেট আজকের ডেটে মানে বেশ কিছুটা ড্র্যাগ হলো নিচের দিকে। এবং এখানে যদি আপনি সেক্টর ওয়াইজ দেখেন তাহলে সব থেকে বেশি পানিশড হয়েছে মেটাল সেক্টর এবং তার সাথে সাথে আমরা অলমোস্ট সমস্ত সেক্টরগুলোর মধ্যেই ভালো একটা ডাউনওয়ার্ড টেন্ডেন্সি দেখেছি। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের মিড ক্যাপ সেগমেন্টটা নিয়ে এরপরে একটা চিন্তার ভাঁজ পড়ছে প্রত্যেকের কপালের মধ্যেই। তার কারণ হচ্ছে মিড ক্যাপ কিন্তু আজকের ডেটে বেশ ভালো রকম নিচের দিকে এসছে, রাইট? তো এবং তার সাথে প্রচুর স্টক রয়েছে মিড ক্যাপ সেগমেন্টে যেগুলো কিন্তু এখন বেশ ভালো রকম পানিশড হচ্ছে। এখন যদি রিজন বলতে বলা হয় কি কারণে এই রিজনটা হচ্ছে, এটার পিওর এবং একমাত্র কারণ হচ্ছে গ্লোবাল রিজন, রাইট? তার কারণ হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে মার্কেট হু 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 করে উপরে উঠে যাওয়ার মতো কোনো নিউজ নেই বা একদম তত্তর করে পড়ার মতো কোনো নিউজ নেই। সুতরাং যে ইনফ্লুয়েন্সটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে একটা গ্লোবাল মার্কেটের একটা ইনফ্লুয়েন্সে হচ্ছে। তো গ্লোবাল মার্কেটের মধ্যে আপনি যদি দেখেন বিশেষ করে ইউএস মার্কেট, সেটার মধ্যে যথেষ্ট প্রেশার রয়েছে যেহেতু ইউএস মার্কেট অলরেডি ওভার স্ট্রেচড, ওভার ভ্যালুয়েশনের জায়গায় রয়েছে। টেকনোলজি স্টক যেগুলো নিয়ে এর আগে আমি প্রচুর ডিসকাশন করেছি। এবং তার সাথে আজকের ডেটে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন কিন্তু 40%-এর ওপর ফল করেছে। এর আগে যে বিটকয়েন হাইটা বানিয়েছিল সেটা $1,26,000 কাছাকাছি পার বিটকয়েন ছিল। আজকের ডেটা সেটা কিন্তু $80,000 কাছাকাছি চলে এসছে, অর্থাৎ $46,000 কাছাকাছি বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু ওয়াইপড আউট হয়ে গেছে মার্কেট থেকে। তো বিটকয়েনের মধ্যে কিন্তু এরপরে একটা বেশ বড় রকমের যে ফলটা বা পতনটা সেটা কিন্তু আমরা দেখছি এবং আগামী দিনে মেবি হয়তো আরেকটু দেখব। বিটকয়েন একটা হাভিং প্রসেস ফলো করে চলে এবং তার একটা ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস আছে। তো সেই সেন্সে কিন্তু এই ডাউন টার্নটা এটা এক্সপেক্টেড ছিল, বা ট্রেডিংয়ের ভাষায় আপনি যদি বলেন কোনো একটা মার্কেট যখনই ওভার স্ট্রেচড হয়ে যায় তো সেই জায়গা থেকে তার মধ্যে কিন্তু একটা পতন আসেই। এটা প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের মধ্যেই দেখা যায়। তো সিমিলারলি আমরা বিটকয়েনের মধ্যেও সেম জিনিসটা দেখতে পাচ্ছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র বিটকয়েন নয়, এছাড়া গ্লোবাল যে সমস্ত আমাদের মেটালসগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু প্রেশার তৈরি হচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে বাইরের প্রেশার। প্রচুর লোকজনের জব যাচ্ছে। আমরা যদি জব মার্কেটের কথা ভাবি তাহলে এআই আসার ফলে বা আপনি আইটি থেকে শুরু করে যত আপনি সেক্টরগুলো দেখবেন প্রত্যেকটা সেক্টর কিন্তু ভালো রকম স্ট্রেচ সিচুয়েশনে রয়েছে। বিশেষ করে আইটি, ডিজাইন, সফটওয়্যার বেস যে সমস্ত কাজকর্মগুলো লোকজন করে, শুধু তাই নয়, স্টিল, মেটাল এই সমস্ত যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট একটা প্রেশারের মধ্যে রয়েছে, রাইট? এবং তার সাথে কারেন্সির মধ্যে যে এই ডেপ্রিসিয়েশনটা সেটাও কিন্তু একটা বেশ বড় রকম ম্যাটার করে এবং যে কারণে আমরা পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে একটা স্ট্রেস দেখতে পাচ্ছি। যেটা আজকের ডেটে আপনি যদি দেখেন জাপানের মার্কেট, চায়নার মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, ইউএস মার্কেট, যে কোনো গ্লোবাল মার্কেটের কথাই বলুন না কেন আজকের ডেটে কিন্তু বেশ ভালো রকম পতন হয়েছে এবং বিশেষ করে কারেন্সির মধ্যে পতন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ইউএসডি আইএনআর এর মধ্যে। তো সেই সেন্সে যদি দেখা হয় আমরা ডলার ইন্ডেক্সকে কিন্তু তরতর করে উপরের দিকে উঠতে দেখছি এবং ডলার ইন্ডেক্স যখনই ওঠে তখন আমরা জানি যে আমাদের মার্কেটের মধ্যে কিন্তু একটা পতন আসে। তো সেই জিনিসটা যদি আজকের ডেটে আপনি দেখেন আজকেও সেম জিনিসটা আমরা দেখতে পেলাম। তো সেই কারণে মার্কেটের মধ্যে এই পতনটা দেখা যাচ্ছে। এরপরে আগামী দিনের জন্য যে মানে ডেটাটা রিলিজ হোক, অর্থাৎ এফআইআই, ডিআইআই কে কী পজিশন বানিয়েছে না বানিয়েছে সেটা অনুযায়ী আমি মানডে সকালে যে মানে আমি লেখাটা লিখি আর কি, যে পোস্টটা করি সেটা আমি মানডে সকালের জন্য করে দেব রবিবার দিন এবং তখন আপনি টোটাল মানডের মার্কেটটাকে কিভাবে দেখতে হবে সেটা আপনি পেয়ে যাবেন। তার আগে আজকে রাত্রে ইউএস মার্কেটটা দেখার
বিটকয়েনের মধ্যে কি হচ্ছে সেটা দেখার, কারণ বিটকয়েন পুরোপুরি একটা জলপ্রপাতের মতো একটা ফল করছে। আপনি যদি চার্ট খুলে দেখেন ট্রেডিং ভিউতে, আপনি সিনারিওটা দেখতে পাবেন, রাইট? তো মাল্টি ট্রেডিং অ্যাসেটগুলোর মধ্যে যদি আপনি কোরিলেশন স্থাপন করেন, তখন কিন্তু আপনি এই টাইপের জিনিসগুলো দেখতে পাবেন। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।